হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল একটু ইন্ট্রোটা এইভাবে দিলাম, বড় লোকে সব খাওয়া দাওয়া তো মানে ফ্রুট, মানে এখানে আছে পেয়ারা আর আছে জাম নিয়ে এসছে আমার বোন। এই যে এনে নিয়ে আমরা বসে গেছি। এই টিফিন করার পরে এদিকে রান্না হচ্ছে, এদিকে আমরা ফল টল কেটে খাওয়া হচ্ছে। খাওয়ার পর কিন্তু একটা সেম নাইটি পরে চলে যাচ্ছি কিন্তু গঙ্গা স্নান করতে। আজকেও যাচ্ছি, আজকে রথের পরের দিন। দেখো ঘুম পাচ্ছে। দিয়ে তারপরে কি তারপরে দেখো চুলটা কাকের বাসায় আছে, বেরিয়ে পড়েছি। এই যে চলে এসেছি শ্মশানে, মানে আমরা যে স্নান করতে যাই এখানে এই শ্মশানটা আমার মানে রথের আগের দিনে এসেছিলাম, দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারিনি, কেউ আসেনি। তো সেদিন আমি আর আমার যা এসেছিলাম তার জন্য ঢুকিনি। আজকে সবাইরে এসেছি কিন্তু কেউ ঢোকেনি, সবাই নাকি ভয় পায়। আমি চলে এসেছি। এই দেখো আর একটা জিনিস দেখো কত বড় বড়, এই যে দুটো এখানে যে লাশগুলো পোড়ায় ওপরে দেখো দুটো কত বড় বড় চিমনি লাগানো আছে। আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম, কিন্তু এটা কারেন্টের না, কিন্তু চিমনি লাগানো। তো যাই হোক, কিন্তু একটা জিনিস দেখে এতটাই খারাপ লাগলো, এই যে এখানে যে এই যে সমাধিগুলো দেওয়া আছে, আমি ভেবেছিলাম যে সমাধিগুলো হচ্ছে মানে কোনো বয়স্ক মানুষ টানুষ মারা গেলে সেগুলো, কিন্তু না, সেগুলো না, সেগুলো এখানে হচ্ছে বাচ্চা টাচ্চা মারা গেলে সেইগুলো এখানে সমাধি দেওয়া হয়। তারপরে এখানে সোজা চলে গেলাম এখানে যাওয়ার সময়, মানে ঘাটে, গঙ্গার ঘাটে স্নান করতে যাব। তো এখানে যাওয়ার সময় দেখছি একটা সুন্দর মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিটা দেখাতে দেখাতে আমার দেওর বললো কি এই গাছে আছে অনেক সাপ, ঝপঝপ করে নাকি সাপ পড়ে। তো দেখে অবাক যে এই পুরোনো বাড়িটার মধ্যে নিচে দেখো এই সাধুগুলো থাকে, রান্না করে খায়। বাবা এদের ভয় করে না? আমি তো শুনেই বলছি না বাবা তাড়াতাড়ি চলে যাই, গায়ে যদি ওপর থেকে পড়ে যায় আমি শেষ। তো যাই হোক, এখানে একটু মায়ের মূর্তিটা মানে মন্দিরটা আছে, আর দর্শন করবো না আর তোমাদেরকেও করাবো না, সেটা হয়। তো চলে গেলাম এই যে ভোলে বাবার সাথে আছে এখানে শ্মশানে, হয়তো শ্মশানকালী হবে এটা। তো মূর্তিটা বেশ অন্য রকমের একটু। যাই হোক, এখান থেকে চলে গিয়ে দেখছি এরা বাবা এন্ট্রি নিয়ে ঢুকে বসে সেই লেভেলের আনন্দ হচ্ছে বাচ্চাদের আমি কথা দিয়েছিলাম সেই দিনই যে আমি আবার আসবো তোদেরকে নিয়ে। তো আজকে সকাল থেকে মাথা খারাপ করছিল, চলো 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 চলো, তার জন্যই কিন্তু নিয়ে আসা। তো নিয়ে এসছি, দেখো সেই গল্প হচ্ছে। তো আমরা স্নান করে এখান থেকে বেরিয়ে চলে যাবো। যাওয়ার পরে অল্প খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়বো। ওখানেই আমার কাছে আমার পিসি বাড়ি আছে। তো সেই পিসি বাড়িতে দেখো স্নান করে চোখ মুখ সব কী অবস্থা, কালিন্দি হয়ে গেছে। আর এরা তো বাচ্চাগুলো কিছুতেই আসবে না, সেই জোর করে আনার মতো। তো এখান থেকে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করার আর কারো টাইম হয়নি, সব কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসি বাড়ি যাওয়ার জন্য। এখন কিন্তু প্রায় 4টার ওপর বাজে। তো দোকান খুলে গেছে। এটা হচ্ছে জগন্নাথ বাড়ির একদম সামনে গেটের মুখে, জগন্নাথ বাড়ি ঢুকতে গেটের মুখে ডান সাইডে যে দোকানটা, ফেমাস দোকান। যাই হোক, তোমাদের দেখালাম রচনাদির সাথে ছবি, তার মানে এরা দিদি নাম্বার 1-এ গেছিলো। আর এই দাদাটা দেখো আড়াই প্যাকেট জিলিপিগুলো ভেজে নিচ্ছে। তো এখান থেকেই আমরা জিলিপি নেব। আর জিলিপিগুলো হচ্ছে বললাম একটা মানে একটু তাড়াতাড়িতে বললো একটা কড়াইতেই মানে 1.5 কিলোর ওপরে জিলিপি ভাজা হয়। তো আমরা এর আগের দিন আমার দাওয়ার নিয়ে গেছিলো, আমরা খেয়ে দেখছিলাম দারুণ টেস্ট। আর এখানে নাকি চপ, ফুলুরি, সিঙ্গাড়া, মানে যাই হোক অনেক রকমের চপ বিক্রি হয়, কিন্তু এই পুজোতে শুধু জিলিপি বিক্রি হবে, ওনারা আর অন্য কিচ্ছু বানাবে, আর জিলিপির লাইন দিয়ে কিন্তু নিতে হয়। তো এখানে হ্যাঁ সত্যি 1 কিলো 700-750 গ্রাম ওজন হয়েছিল। আর দাম কিন্তু খুবই কম, আমাদের এখানে 20-22 টাকা, এখানে কিন্তু 14 টাকা শ। তো পিসি বাড়ি গিয়ে দেখছি আমার পিসামশাই তো তার থেকেও বেশি জিলিপি কিনিয়েছি। এখানে হচ্ছে ব্রেড টোস্ট, হচ্ছে চপ, আর এখানে রান্না মারছে। আর আমরা চলে গেছি ঘরে, তো মানে কিচেনে গিয়ে দেখছি এখানে আছে পালোয়ান। আমি বলছি এই দেখো দুটো পালোয়ান বসে আছে, এটা হচ্ছে আমার ভাই পিসির ছেলে, এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো বলছি বলে ওরা আবার হাসাহাসি করছে। আর এই দিকে আমার বোন, আর এটাও আমার বোন, আমার পিসিরই মেয়ে, ও চাটা বানাচ্ছে, কেননা নিজেরাই বানাতে হচ্ছে, কেননা আমার পিসি নেই, পিসি মারা গেছেন। দুঃখের বিষয় এটাই, আমার পিসি থাকলে হয়তো আমরা আজকে গেছি খুবই খুশি হতো, তো কিছু করার নাই।
যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে আসব শ্রীরামপুর, মানে এটা রিসরাতে কাছেই, মানে রিসরা শ্রীরামপুরের মাঝামাঝি মহেশ, আর তার পাশেই মানে আমার পিসি বাড়ি। তো চলে এসেছি শ্রীরামপুরে কিছু কেনাকাটা হবে বলে মলে যাবে, কিন্তু আর শরীর এনার্জি নিতে মানে এনার্জি নেইনি, আর বসে আছি আমি আমার যা, আর ভেতরে চলে গেছে আমার বোন ও জাইমু সবাইরা। তো এখান থেকে চলে যাব বাড়ির দিকে যাওয়ার সময় কিন্তু একটু মহেশের রথ মানে মেলাটাতে ঢুকবো। তো দেখো মেলাটা কিন্তু অনেক বড় আর থাকবে কিন্তু 1 মাস। তো যাই হোক, মেলা একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব এক্ষুনি, কেননা সারাদিন সেই সকাল থেকে বাচ্চা কাচ্চাও ক্লান্ত, আমরাও ক্লান্ত, আর এই যে বাচ্চা কাচ্চাগুলোকে একটু নাগরদোলায় চাপানো হয়েছিল। চলো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো।